দেবে, সে খ্রিস্টে নেই, সে যিশুতে নেই। আমি ছোট্ট একটা সাক্ষ্য দিই যে কোন এক সময় তার মেয়ের বিয়ে, আমি সাক্ষ্যটা দিয়েছিলাম একবার, মেয়ের বিয়ে, ওখানে প্রচুর অর্থ দরকার, তার 11 না 13 লাখ টাকা দরকার। তার ব্যাংকে পড়ে আছে 7 লাখ টাকা, তার ব্যাংকে পড়ে আছে, মেয়ে দিয়ে দেবে, তার ব্যাংকে পড়ে আছে 7 লাখ টাকা মাত্র। সে কি করলো, আগে 5 লাখ টাকা তুলে ঈশ্বরকে দিল। ওই চাচ্ছে পাঁচটার বলছে তুমি 5 লাখ টাকা তুলে ঈশ্বরকে দিয়ে দিলে, তোমার তো ব্যাংক আছে 7 লাখ। বলে দিয়েছি কি এমনি, দিয়েছি বলেই তো পাবো। ঘটনা চাকরে আমরা জানি সে মেয়ের বিয়েতে কত টাকা পেয়েছিল, 33 লাখ দরকার মতো, 13। আমাকে দেওয়াতেও না বিশ্বাস থাকতে হবে। আমি দিয়েছি যখন, এর ব্লেসিং আছে। এই অনেকে দশমাংশ আমার মণ্ডলীতে আনে, দশমাংশ দিলে হবে না, দশমাংশের প্রতি বিশ্বস্ত হতে হবে। আমি দশমাংশ দিয়েছি, ঈশ্বরের বাক্য আমার জীবনে কাজ করবে, হালেলুয়া। বাট আমার যদি বিশ্বাস না থাকে, ঈশ্বর কাজ করবে না। দশমাংশের উপরও বিশ্বস্ত হতে হবে। যারা দেয় না তারা তো অভিশাপে সাব্যস্ত, আমি তাদের কথা বলছি। যারা দেয় এই দশমাংশের উপরেও তাদের বিশ্বস্ত হতে হবে। এই উপহার দেয়, উপহারের উপরেও বিশ্বস্ত হতে হবে, যে আমি দিলাম, আমার ভান্ডার পরিপূর্ণ থাকবে, হালেলুয়া। তাই না? ঈশ্বর বলছে দাও, দেওয়া যায়, দাও, দেওয়া যায়। হাত খোলো, তবে আমি ঢেলে দেবো। যদি হাত না খোলো, আমি কিভাবে জানবো? তাই না? বুঝলো বলছে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তুমি তোমার সদাপ্রভুকে প্রেম করবে। আমাকে আগে দেখতে হবে আমার হৃদয় ঈশ্বর ছাড়া আর কি অন্য কিছু আছে। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, যে কোনো একটা নৌকা সে ধরুন, তাই না? দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমি এখন কেন বললাম যে ঈশ্বরকে প্রেম, প্রেম মানে ঈশ্বরকে সম্মান দেওয়া। তা সম্মান দিতে গেলে আমরা কি করবো? লিখিত প্রবেশ 3 অধ্যায় 8-9 পদ। সদাপ্রভু সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্নিমাংসে, তাতে তোমার গোলাবার সকল বহু শস্যে পূর্ণ হইবে। আমিন। তুমি ঈশ্বর, আমি কি বললাম? সম্মান করা মানে প্রেম করা। আমি তখনই বলতে পারবো আমার ঈশ্বরকে আমি প্রেম করি যখন আমি তাদের দশমাংশটা দেবো। হালেলুয়া, প্রেজ লর্ড। ঈশ্বরের ধন্যবাদ হোক। সমস্ত দশমাংশে, সমস্ত অগ্রিমাংশে ঈশ্বরকে আগে তুমি সম্মান দাও। সম্মান দিলে কি হবে? তোমার গোলাঘর পরিপূর্ণ থাকবে। কিন্তু দশমাংশ দিয়েও অনেকের গোলাঘর পরিপূর্ণ থাকবে না। কখন? যদি আমি দশমাংশের প্রতি বিশ্বস্ত না হই। আমি একটা প্রার্থনা করলাম, তার উত্তর তখন আসবে না যদি আমি ওই প্রার্থনার প্রতি বিশ্বাস না থাকে। আমি যে দশমাংশ দিলাম, সেখান থেকে ব্লেসিং আসবে না যদি আমার দশমাংশের প্রতি বিশ্বাস না থাকে। আরেকটা আছে, দশমাংশে অনেকে ভাবে দেবো কি, ওই গিয়ার মারা টাকা ঈশ্বর নেয় না। আমার এসব বেকার না। বাইবেল বলে হৃষ্ট চিত্তে দাও, আমি তোমাকে দুহাত খুলে হৃষ্ট চিত্তে দেবো। এলিও বলেছিল না, তোমার যেটুকু ময়দা আছে ওটাই আমাকে দাও, আমি খাবো। বলছে আমরা এইটুকু ময়দাকে আজকে আমরা মারা যাবো, আর কিচ্ছু নেই। বলে আমি যখন চেয়েছি আমাকে দাও। একটা কথা বলেছে, আপনি ঈশ্বরের লোক, আপনাকে ফেরাবো না। হালেলুয়া। সে জানে ঈশ্বরের লোককে দিলে কি হয়। আপনি ঈশ্বরের লোক, আপনাকে আমি ফেরাবো না। এলিওকে সেটা রুটি করে এলিওকে দিল,
খেলো দিলো, ভুড়িতে হয়তো ভুড়ি আছে কিনা জানি না, হাত পাত বোলালো, যাওয়ার সময় কি বললো, তোমার ময়দার কাটুয়া আর তৈলের ভান্ডার কোনোদিন খালি হবে না। হালেলুয়া। ছিল দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের সময় শুধু সেই পরিবার না, পুরো গ্রাম, যতদিন না দুর্ভিক্ষ কেটেছে পুরো গ্রাম কেউ অনাহারে যায়নি। হালেলুয়া। অর্থাৎ বিশ্বস্ত থাকতে হবে, বিশ্বস্ত। কেন আমি প্রত্যেকে বলি উপহার দশমাংশের ভ্যালু অনেক মারাত্মক। আমি না বারংবার ঈশ্বর আমাকে আজকে 25-এ শেখাতে চাই, ঈশ্বর আমাদেরকে 3টে বিষয় সাবধান করেছে। সাবধান, সাবধান, সাবধান। এক, তুমি লোককে দেখিয়ে ধর্মকর্ম করো না। কি তার মানে? আমি লোকের বাহবা চাই, ঈশ্বরের নয়, তাই তো? লোকের বাহবা আমার দরকার, ঈশ্বরের নয়। 2, তুমি পবিত্র আত্মার এগেনস্টে উঠো না। আমি বাক্য দিয়ে দিয়েছি, আমি খুলতে বলছি না। 3, 10 মাংসে বিশ্বস্ত, 10 মাংস দাও। কেন না? এটা ঈশ্বর। আমরা একবার বাক্যটা একবার পড়ি, মালাকি তার 3 অধ্যায় 8। তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, তোমরা বলিতেছ সে তোমাকে ঠকাইতেছে, 10 মাংস উপহার। তোমরা অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত 10 মাংস ভাগদারে আনো, যেন আমার দিয়ে খাদ্য থাকে, আর তোমরা হইতে আমার পরীক্ষা করো, ইহা বাইরিগণের সদাপ্রভু করে। আমিন। কি বলছে? তোমরা অভিশাপে শাপগ্রস্ত। অনেকে ভাবে 10 মাংস দিয়ে দিলে আমার সংসার কিভাবে চলবে। যিশুরাতে 2টো মাছ 5টা রুটি তুলে দিয়েছিল, 10,000 মানুষ খেয়েছে। কার হাতে তুলেছিল? ঈশ্বরের হাতে। ঈশ্বরের ক্ষমতা আছে মাল্টিপ্লাই করা। ঈশ্বরের ক্ষমতা আছে মাল্টিপ্লাই করা। কিন্তু আমি কি বললাম? বিশ্বস্ত থাকতে হবে। যে আমি যখন 10 মাংস দিয়েছি, আমার পরিবার চালানোর দায়িত্ব ঈশ্বরের, আমার নয়। হালেলুয়া। আমার পরিবার চালানোর দায়িত্ব ঈশ্বরের, আমার নয়। এবার দেখা যাক বাইবেল কি বলছে। মতি 22 অধ্যায় 14 পদ। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। আমেন। কি বলছে? অনেকে আহত, ধরে রাখাটা নেই। আমরা সবাই মনোনীত তো নাকি? আহত নয় তো? কি ওদিন মনোনীত? যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ। ওই যে বাস্তবিক প্রচুর আহত, অল্পই মনোনীত। আমি এই মনোনীত কথাটা ব্যবহৃত হয়েছে কেন? ঈশ্বরকে ধরে রাখা। আমি যখন ঈশ্বরের পথে ঢুকছি, আমি তখন সুসের উপর দিয়ে হাঁটছি, কানে তো ফুটবে। কি যিশু বলেছে যে বিঘ্ন উপস্থিত হবে না, হতে পারে না। বিঘ্ন উপস্থিত হবে না, হতে পারে না। বিঘ্ন উপস্থিত হবে, কিন্তু তার মধ্যে আমাকে বিশ্বস্ত থাকতে হবে। শিখরে উঠবই, কারণ ঈশ্বর আমার সঙ্গে। ঈশ্বর আমার সঙ্গে। আমি বাক্যটা একটু দেখে নিই। গীত 34:18 থেকে। ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু এই সকল হইতে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। না, কি বলছে? ধার্মিকের বিপদ আছে, কেন? শয়তান তাকে আটকাবে। কি আটকাতে তো চাইবেই, শয়তান তো চাইবেই এ যাতে ঈশ্বরের পথে না যায়। যেন শয়তান জানে এই যদি ঈশ্বরের পথে যত উঠবে আমি শেষ। কিন্তু বাক্যে বলছে ঈশ্বর তাকে তুলবে। হালেলুয়া। 7 বার পড়লে 7 বার উঠবে। হালেলুয়া। 7 বার যদি পড়ে 7 বার উঠবে। ধার্মিক। তা আমি ঈশ্বরের উদ্দেশ্যে যা কিছু করি, সবার প্রথম আমাকে বিশ্বস্ত থাকতে হবে।
আমরা হয়তো কোনো কিছু নিয়ে একটা প্রার্থনা করলাম, কি আমার যদি প্রার্থনা বিশ্বাস না থাকে আমি উত্তর পাবো? কি পাবো? না, পাবো না। তেমনি আমরা যখন উপহার দশমাংশ দিই, তার উপরেও আমাকে বিশ্বস্ত থাকতে হবে। আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপহার দিলাম, আমি ঈশ্বরের উদ্দেশ্যে দশমাংশ দিচ্ছি, ঈশ্বর এর রিটার্ন আমাকে করবে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ লর্ড। পর্যন্ত বাইবেল বলছে দাও। দেখবে আমি রাতে যখন অনলাইনে প্রার্থনা করি, একটা ভার্স করি, আমি প্রচুর দিয়েছি, প্রচুর পেয়েছি, বিলক্ষণ পরিমাণ চেপে চেপে ঝাঁকিয়ে নিশ্চয় করার মতো পেয়েছি। হালেলুয়া, প্রেজ লর্ড। আমি যদি দিতে জানি তবে আমি নিতেও পারবো। হালেলুয়া। ঈশ্বর হৃদয় দেখে, তাই না? ঈশ্বর হৃদয় দেখে। এখানে একটা মারাত্মক কথা বলেছে, ইয়া তোমার সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। কোনটা? দশমাংশ। তোমার অস্থির মজ্জা স্বরূপ। কোনটা? দশমাংশ। সবকিছু ইম্প্যাক্ট থাকে। তুমি অসুস্থ হলেও তোমাকে কাট করতে পারবে না, আমি আবার তুলব। তুমি পড়ে গেলেও ভয় নেই, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমি তোমাকে ধরে দেবো। হালেলুয়া। তোমার যা কিছু ঘটুক, যা কিছু ঘটুক, তোমাকে কাট করতে পারবে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, উনি আজকে দশমাংশ দেয় বলেই আমার বিশ্বাস উনি বেঁচে উঠেছিল। হালেলুয়া। উনি বেঁচে উঠেছিল কেননা বলছে সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, ইয়া তোমার অস্থি মজ্জা স্বরূপ, ইয়া তোমার অস্থি মজ্জা স্বরূপ। এইটা বাক্য বলে, তোমরা কি মনে করো আমার বাক্য মিথ্যা? আমরা চেষ্টা করবো 2025-এ যারা দশমাংশ দেয় না তারা যেন দেয়। হৃদয় না চাইলে না দিন, ঈশ্বর কাজ করবে না। কারণ বাইবেল বলে তুমি দৃষ্ট চিত্তে দাও, আনন্দ সহকারে দাও, তবে তো আমি জোর গলায় বলবো সদাপ্রভু আমার ভালো, তবে আমি জোর গলায় বলতে পারবো সদাপ্রভু আমার ভালো, আমার অভাব হবে না। ঈশ্বর আমাকে তৃণভূমিতে চড়াবে। বাস্তবে প্রচুর আহুত বাট মনোনীত ধরে রাখা মেন, ধরে রাখাটাই মেন। এবার দেখি ঈশ্বর আমাদের জন্য 2025 একটা মারাত্মক কথা বলেছে। আমাদের না চিনতে হবে কে ঈশ্বরের আত্মায় কথা বলে, কে শয়তানের আত্মায় কথা বলে। আচ্ছা, আজকে যদি আমি ডলিদির খুব গৌরব করি, ডলিদি আমাকে হয়তো মুরগির বদলে খাসি খাওয়াবে, কি দেখা যাক সাধু পোল কি বলছে। আমি বললাম ডলিদি খুব ভালো, ডলিদি খুব ভালো, ডলিদি খুব ভালো, ডলিদির মতো মেয়ে, ডলিদির মতো মেয়ে হয় না, ডলিদির মতো বউ হয় না। বাইরে কি বলে? বেরিত 16 অধ্যায় 16 থেকে 18। একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম, এমন সময় দৈবজ্ঞ আত্মাবিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল। সে ভাগ্যকথন দ্বারা তাহাদের কর্তাদের পিস্তল লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তি পরাৎপরে ঈশ্বরের দাস, ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন। আমেন। দাঁড়াও, কি বলছে? এই যে ব্যক্তিরা পরাৎপরে ঈশ্বরের দাস, এরা কেন এসছে? তোমাদেরকে পরিত্রাণের পথকে জানাচ্ছে। এবার পৌলের কি হচ্ছে? 36 থাকলে 42 হয়ে যাবা। আরে বাপরে বাপ, এই আমার প্রশংসা করছে। পৌল কি করেছে? যিশু নামে বাইর, দুষ্ট আত্মা বেরিয়ে গেছে। আমরা একটা মাথা রাখবো, দুষ্ট আত্মা সব জানে। আমাদের হৃদয় কি চলছে কি চলছে না সব জানে। ওরা কিন্তু সত্যি কথা বলছে, ওই মহিলা সত্যি কথা বলছে। ওর কিন্তু বুঝে গেছিল তার ভেতরে কোন আত্মা কাজ করছে।
আমি সেদিন একটা বাক্য দিয়েছিলাম না, হেরোদকে নিয়ে। কত ভাবি তুমি যাবো, মানে জন্মেছে আমার রাজ্যে জন্মেছে, কিন্তু যেই তারা বেরিয়েছে পবিত্র আত্মা কি করেছে, তাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে। কেননা হেরোদের টার্গেট যিশুকে হত্যা করা। আমাদের দেখতে হবে কার ভেতরে কোন আত্মা, কারণ বাইবেলটা বাক্যে আছে এটা একটা পবিত্র আত্মার দান, আত্মা চিনে নেওয়ার ক্ষমতা। কথাবার্তা ভাস দেখলে বলে দেওয়া যায় কোন আত্মা কাজ করছে। হয়তো তোমাকে ভালো বলছে, তার মধ্যে দুষ্টতা থাকে, এবার তোমাকে একটু খুঁজে দিতে হবে, তাই না? এবার আমরা একটু নেক্সট করি, কি মারাত্মক জিনিস এটা একটা 126 এক পদ। সদাপ্রভু যখন সিয়নের বন্দীদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকের ন্যায় হইলাম। আমিন। দাঁড়াও, কথা বলি। ঈশ্বর বলে যেটা অসম্ভব আমার কাছে সম্ভব, যেটা না আমার কাছে হ্যাঁ। মাধববাবু কোনোদিন কল্পনা করতে পারেনি সে জীবিত থাকবে, কেন? তার ক্যান্সার হয়েছিল। সে জীবিত থাকবে, তার ক্যান্সার হয়েছে, সে জীবিত থাকবে কল্পনার বাইরে। এই মেয়েটি কোনোদিন কল্পনা করতে পেরেছে? যার সারা শরীরে পাইপ ছিল, পাইপ দেখা হবে না, দেখেছো তো? না নামতাম না, আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরকে। ওর বাবা ফার্স্ট আমার কাছে এসেছিল সাহায্যের জন্য, কারণ এই মেয়েটিকে আবার ভেলোরে ভর্তি করাতে হবে, এই মেয়েটিকে আবার ভেলোরে ভর্তি করাতে হবে, কি তাই তো? যদি কিছু সাহায্য পাওয়া যায়, হ্যাঁ আমি সাহায্য করেছি। কি সাহায্য করেছি? স্বর্ণ নেই, রৌপ্য নেই, আছে যিশু নাম। যিশু নাম আমি দিতে পারি, দিয়েছি। এই মেয়েটি আজকে ওটা অন্য জিনিস, তাই না? আমি ওনাকে ঈশ্বরের কথা বলেছিলাম, সব থেকে বড় কথা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি তোকে দেখি 1 বছর দেখি, শুধু ফটোটা দেখেছেন, আদার্স আর দেখিনি। ফোনে ফোনে প্রার্থনায় যে সুস্থ হয়েছে। আজকে ঈশ্বরের ধন্যবাদ। এই মেয়েটির বাবা মা এখন আর কল্পনা করে না কবে হসপিটালে নিয়ে যাবো, মানে মেয়ের বাবা বুঝে গেছে সেখানে আছে হসপিটালের বাবা। এই যে আরেকবার পড়ো শুনে দিই। সদাপ্রভু যখন সিয়নের বন্দীদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকদের ন্যায় হইলাম। আমিন। যেটা অসম্ভব ঈশ্বরের কাজ সেটাকে সম্ভব করা। ওই তো বাক্যে বলছে তোমার অসাধ্য কিছুই থাকবে না, তোমার অসাধ্য কিছুই থাকবে না। বাবিলে আমরা জানি বাবিল রাষ্ট্র ধ্বংস হয়েছে। বাবিলে ইসরায়েল জাতিকে বন্দী করে রেখেছিল, ঈশ্বর সেখান থেকে বার করে দিয়েছে। আমি স্বপ্ন দেখছি, যেখান থেকে কোনোদিন বেরোনো যায় না সেখান থেকে বেরিয়েছি। আজ ওনার ঘটনা স্বপ্নের মতো। 3টে হসপিটালে বলেছে, কি 3টে হসপিটাল বলেছে বাঁচবে না। ঈশ্বর বলছে আরে নাম তো আমার হাতে, ফুটা তো আমি মেরেছি। ফুটা কি ডাক্তার মেরেছে? কি ফু নেবার দায়িত্ব আমার, দিয়েছি যখন আমি, আমার অধিকার আছে নেবার। আমরা হয়তো অনেকে জানি না। শ্যামা আমাকে ওখান থেকে ফোন করে বলছে আর নেই। আমি বলছি কেন, কি সত্যি? তুমি হাসছো, ওই সময়টা হাসি পেত না। শ্যামা বলছে আর নেই। আমি কি হয়েছে? বলে চোখ পোক উল্টে গেছে, ডাক্তার বলছে হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি একটা ওই কানেকশনটা সবসময় আমার সঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে বললাম শ্যামা জল ধরো, জলে প্রার্থনা করলাম,
ছেটাও, ছিটিয়েছে আবার চাঙ্গা। ঈশ্বর বলছে কি, আরে ফুটা যখন আমি দিয়েছি, ফুটা আটকানোর ক্ষমতা আমার, কোনো ডাক্তারের না। ফুটা তো আমি মেরেছি না, কার ক্ষমতা আছে এই ফুকে আটকানো? কি কার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। এই যে এনার সঙ্গে যতগুলো হসপিটালে ভর্তি ছিল সব কটা মারা গেছে, ইনি জীবিত। ঈশ্বর বলছে তুমি যখন আমার কাছে এসছো, নাকে তো ফুটা দিয়ে প্রাণটা বায়ুটা তো ঢুকিয়েছে ঈশ্বর, কি এটাকে কেড়ে নেবার ক্ষমতা ঈশ্বরের আছে। ডাক্তারের আছে? ক্যান্সারের আছে? হ্যাঁ, ক্যান্সার আছে, ফুটাকে কেড়ে নিন। ঈশ্বর যদি মনে করে ফু কেড়ে নেবো, কেড়ে নেব। যদি মনে করে না কারণ না, কারণ না। এবার সব থেকে বড় কথা, কারোর জীবনে একটা কাজ হলো, ওরা বলছে স্বপ্নের মতো। ওনার ঘটনাও স্বপ্নের মতো। ঈশ্বর যখন আমাদের জীবনে কাজ করেন, একটা স্বপ্নের মতো তৈরি হয়। স্বপ্ন, আমরা স্বপ্ন দেখছি না তো। পরে কি বলছে, পরে লাগে তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল। তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। আমিন। তৎকালে কি হলো? এবার তাদের শুরু হয়ে গেছে ধন্যবাদ প্রশংসা। যেখানে যায় প্রভু তোমার ধন্যবাদ, প্রভু তোমার ধন্যবাদ। যেখানে যায় তারা ঈশ্বরের প্রশংসা করে, কেননা এমন ঈশ্বর কাজ করেছে স্বপ্নের মতো। আর ওখানকার আশেপাশে জাতিগণকে জানি, বাপরে বাপ, এদেরকে ঈশ্বর মহৎ মহৎ কার্য করেছে। এদের মহৎ মহৎ কার্য করেছে। ঈশ্বর আজকে আমাদের 2025-এর জন্য ঈশ্বর আমাদেরকেও বলতে চায়, ঈশ্বর আমাদের আজকে এই বার্তা দিতে চায়। আমরা তৈরি তো? আমরা যদি আশীর্বাদ দিতে তৈরি থাকি, ঈশ্বর আমাদের দেবে। 1, 2, আমাদের বিশ্বস্ত থাকতে হবে। প্রথমেই বললাম, বাড়িতে আমি একটা জায়গা থেকে আগে ঢুকি, তা নাহলে বুঝবে না। 6 অধ্যায় আসলে এই যেন তোমাদের প্রত্যেকজন একই প্রকার জন্ম দেয়। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমেন। আর অন্যদিকে চলে যাও, মার্ক তার 11 অধ্যায় 24 পদ। বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাঞ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। আমেন। অন্যদিকে চলে যায় জন তার 8 অধ্যায় 40 পদ। কেউ একজন খুলি জন তার 12 অধ্যায় 12 পদ। কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদেরকে জানিতেছি যে আমি তোমাকে বল 8 না, সরি, 11 40 পদ। কেউ একজন খুলি জন 12 পদ। আমি কি তোমাদেরকে বলি না যে যদি বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমা দেখিতে পারবে, তখন তার পাথর কান সরাইবে। আর দরকার কি বলছে? আমি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখবে। কি ওখানে বলছে কি, তোমরা যা কিছু প্রার্থনা করো বিশ্বাস করে পেয়ে যাবে। একটা কথা লেখা আছে পরে, তোমাদের অসাধ্য কিছুই থাকবে না। অসাধ্য কিছুই থাকবে না। আমরা তো অনেকে ভাবি এই হাজার প্রার্থনা করলে কাজ হবে। ভুল শিক্ষায় আছে, ভুল ডিসিশনে আছে। তাদের হৃদয় ঈশ্বর নেই, তাদের হৃদয় ঈশ্বর নেই। তাকে নিজে হাঁটু গেড়ে বসতে হবে। যদি বসতে পারে ঈশ্বর কাজ করবে। আমি বসবো না, ফাদার প্রার্থনা করে কাজ হবে। কারণ বলছে কি আমি যিশুতে নেই, ফাদারের তো নো। 12 অধ্যায় 12 পদ। পরদিন পরে আগত বিস্তর লোক যিশু জেরুজালেমে আসিতেছেন শুনিতে পাইয়া খচ্চরপত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। আর দরকার নেই, একটা কথা বলি, আর দরকার নেই পড়ার। আমরা মার্কেও দেখেছি
আমরা গুড ফ্রাইডের সময় দেখেছিলাম, তার আগে জেরুজালেমে যখন ঢুকেছে গর্দভের উপর উঠেছিল। গর্দভকে সব ঘেন্না করে কি, কিন্তু গর্দভ ভাবছে ও আমি রাজা। সত্যি কি তাই? সত্যি কি তাই? যিশু আমার হৃদয় আছে বলে আমি রাজার কথাটা বলি। যিশু রাজা। আমি এক্ষুনি বললাম ফাদার কিছু নয়, ফাদার মানুষ। ফাদার যখন হাত দেয় ওখানে যিশু হাত দেয়। কেউ যদি ভাবে ফাদার হাত দিলে সুস্থ হবো, ভুল। তার চিন্তাধারা ভুল, তার ভেতর ঈশ্বর নেই। কি তার ভেতর ঈশ্বর নেই? ঈশ্বর কাজ করে, ফাদার কিছু না, নাথিং। ঈশ্বর কাজ করে। আমি এটা বারংবার বলি, আমার ধন্যবাদ নয়, ধন্যবাদ পাওয়ার যার যোগ্যতা আছে তাকে ধন্যবাদ দাও। হালেলুয়া। আমার ক্ষমতা ছিল না ওনাকে বাঁচানো, আমাকে ব্যবহার করেছে। আমার ক্ষমতা ছিল কি? আমার ক্ষমতা ছিল না মেয়েকে বাঁচানো, ছিল না। ঈশ্বর কাজ করেছে। আজকে যদি বিশ্বাসে যে কেউ প্রার্থনা করে, ঈশ্বর তার প্রার্থনা শুনবে। বাইবেল বলছে যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখবে। আজকে যদি এই ছোট্ট ছেলেটাও বিশ্বাসে প্রার্থনা করে, ঈশ্বর কাজ করবে। যদি করবে না, কথাগুলো খুব সাংঘাতিক। প্রার্থনা তার জায়গায় একটু ফোনটা নিয়ে বসলে খুব জ্বালা প্রার্থনা করে। হ্যাঁ, আমি সরাসরি করি, তাই না? তার মানে 2025 আমরা যদি ব্লেসিং নিতে চাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন, আর তিনি প্রত্যেকের পুরস্কার দাতা, তাই না? আর স্বর্গরাজ্যের তত্ত্ব কাদের শোনাবে? যারা মনোনীত। যারা মনোনীত স্বর্গরাজ্যের তত্ত্ব তাদেরকেই দেবে। কি বলেছে? এরা শুনেও শোনে না, চোখে দেখেও দেখে না, এরা বোঝেও না, এদের হৃদয় অসার। এদের যা আছে আমি কেড়ে সবকিছু নিয়ে নেব। এদের যা আছে সেগুলো আমি কেড়ে নেব। কারণ ক্ষমতা নেই বাঁচানো, সে দেয়, তার নেবার অধিকারও তার আছে। কেন? যখন তার 15 অধ্যায় আছে, আমি ছাড়া তোমরা কিছুই বলতে পারো না। মাথা রাখ, কারণ ক্ষমতা নেই। এই যে উনি একটা খুব ভালো কথা বলছিল, তুমি হচ্ছে সুষমাদি কোথায় ছিল, বলে আমার বাড়ি থেকে কালী পুজো হতো, যে ঠাকুর মশাই প্রার্থনা করতো সেই ঠাকুর মশাই এবং তার বাড়ির সব কটা করোনায় গেছে। তুমি গেছিলে কেন? না করোনা না, তোমাকে ভয় পায় কেন জানো? তোমার ভেতরে যিশু নামটা আছে। হালেলুয়া, হালেলুয়া। তোমার ভেতরে যিশু নামটা আছে, ওই জন্য করোনা তোমাকে ছুটে ভয় পেয়েছে। তোমরাই দেখেছো আমি মাস্ক ছাড়া, গ্লাভস ছাড়া এসেছি। যারা যিশুতে নেই প্যাকিং হয়। ওই তো সে আমার দাদা বলবো কি ছেলে না প্যাকিং হয় যাবে, কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না, সন্তোষী কিচ্ছু করতে পারবে, জানে কিন্তু আমার ঈশ্বর অনেক কিছু পারবে। আমার ঈশ্বর করোনাকে আটকাতে পারে। আমার ঈশ্বর করোনাকে নতুন জীবন দিতে পারে। প্রমাণিত। আমার এগুলো বলতে খুব ভালো লাগে। কি বলছি? 126-এর 2 পদে চিৎকার করে ধন্যবাদ দাও, প্রশংসা করো, কেননা সে জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। আমরা ঈশ্বরকে প্রত্যেকে আশীর্বাদ দিই। কি 2025 কি বলছে? তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে ডাকো, দেখো আমি ব্লেসিং বলি কিনা। লাস্ট একটা বাক্যে শুরু করবো, মহিলার 7 অধ্যায় 7 থেকে 10। অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলে যাবে। কেননা যে
যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য খুলিয়ে দেওয়া যায়। আমি কি বলছি, যাঞ্চা করো, দেওয়া যাবে। আমার কাছে চাও, আমি দেব। আমি ভান্ডার নিয়ে বসে আছি। কি আমি ভান্ডার নিয়ে বসে আছি। অন্বেষণ করো, আমাকে খোঁজো, তুমি পাবে। আমরা পেয়েছি। 3.5 দিন ঘুরে এসেছি স্বর্গরাজ্যে। 3.5 দিন, এমনি এমনি না। কি আমি সেদিনকে ছোটটিকে ধন্যবাদ দিচ্ছিলাম। ছোটি, আমাদের মণ্ডলীতে আমার সব থেকে বড় ধন্যবাদ, প্রচুর মানুষকে আমি ঈশ্বরের সঙ্গে পরিচয় করাতে পেরেছি। একটা প্রেমের সম্পর্ক, একটা মেলবন্ধন আমি করাতে পেরেছি। তারা বুঝে গেছে এই মণ্ডলীতে ঢুকে যিশু জীবন্ত। পেরেছি। প্রত্যেকের সঙ্গে আমি একটা ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন করাতে পেরেছি, একটা প্রেমের সম্পর্ক আমি তৈরি করাতে পেরেছি। কেন তারা বোঝে, পুলক না থাকলেও আমি যদি প্রার্থনায় বসি, ঈশ্বর কাজ করে। সেই স্ট্রেংথ তাদের আছে। তাদের যদি কেউ ভাওতা মারে, পারবে না, ভাওতা মারতে পারবে না, সেই শিক্ষা তারা পেয়ে গেছে। আমি তাদের পরিচয় করাতে পেরেছি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের প্রেমের সঙ্গে। পেরেছি। এটা আমার জীবনের সব থেকে বড় ধন্যবাদ। খোঁজো, তুমি পাবে। আমি যদি ঈশ্বরকে খুঁজি, প্রভু তুমি আমার হৃদয়ে এসো, আসবে। প্রভু আমি তোমার সাথে কথা বলতে চাই, বলবে। আমি একটা কথা বলি, অনেকে আমি ঈশ্বর আবার কথা বলে। যারা পরভাষায় কথা বলে তারা কিন্তু প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে কনভারসেশনে থাকে। যারা পরভাষায় কথা বলে মানুষ হয়তো হেও করে, কি বলছি, পাগল নাকি? না, পাগল নয় বন্ধু, পাগল নয়। তাদের ডাইরেক্ট কন্টাক্ট হয়ে গেছে ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের ধন্যবাদ পরিচয় করাতে পেরেছি, ঈশ্বরের সঙ্গে কথা বলাতে পেরেছি। হালেলুয়া। এই যে ছোটি এখন বলছে কন্টাক্ট হয়ে গেছে। প্রভু এসো, একটু গল্প করি, গল্প করছি। আমি আজকে প্রার্থনা করবো, যারা অসুস্থ তাদের জন্য, যারা সংকটে আছে তাদের জন্য। যদি বিশ্বাস করে, আমি কি বললাম, ঈশ্বরের বাক্য বলছে যদি বিশ্বাস করো, ঈশ্বর মহিমা দেখবে। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই। ধন্যবাদ। তুমি কষ্ট করছো, আশীর্বাদে পরিপূর্ণ করছো, তাই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য। যিশু নামে চাইলাম। তোমাকে করবো না, রাখতে পারবে না। Hallelujah, praise Lord in Jesus. Hallelujah, praise Lord in Jesus. ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ প্রভু, জলকে তুমি স্পর্শ করছো, আশীর্বাদ পরিপূর্ণ করছো, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তুমি স্পর্শ করলে, আশীর্বাদ পরিপূর্ণ করলে, তাই তোমাকে ধন্যবাদ। পবিত্র করছো, সুচিত্রিত করছো তোমার পবিত্র ভক্ত, তুমি অভিষিক্ত করছো যিশু নামে, তাই তোমাকে ধন্যবাদ। তোমার পবিত্র যিশু নামে মহাশক্তি যুক্ত করে তোমার যিশু নামে ছিলাম। Hallelujah, praise God in Jesus' name. তোমাকে ধন্যবাদ যিশু নামে। স্পর্শ করছো, আশীর্বাদ পরিপূর্ণ করছো, তোমাকে ধন্যবাদ যিশু নামে। সুস্থ রেখেছো, সবল রেখেছো, তোমার ধন্যবাদ। ধন্যবাদ তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদ যিশু নামে চলবে।